ওই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, এ রাজা বাদশারা, 2 দিনের ক্ষমতা পাইয়া তোর ক্ষমতার বাহাদুরিতে থাকা যায় না। লিমানিল মুলকুল ইয়াউম, বল রে বল, আজকের দিনের রাজত্ব কার? আরেক দিক দিয়ে জাহান্নাম তার সমস্ত শক্তি নিয়ে হাত ডাক মারবে আর বলতে থাকবে, মালিক তুমি না বলছো আমার পেট ভরাই দিবা? আল্লাহ বলবেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হাদিম তালাতি, তোমার পেট কি ভরে নাই? জাহান্নাম বলবে, না না, হাল মিন মাজিদ, আরো থাকলে দাও। আল্লাহ কই সব না দিয়ে দিলাম, 73 কাতারের 72 কাতারে দিলাম, একটা কাতার মাত্র রাখছি, কোথাও আমার পেট ভরে নাই, থাকলে আরো দাও। এত শক্তি নিয়ে জাহান্নাম হাত ডাক মারবে। ইউতা বি জাহান্নাম ইয়াউমাল কিয়ামা লাহা 70 আলফু জাবাব লিকুল্লি জামামিন 70 আলফু মালাক। এত শক্তি নিয়ে জাহান্নাম হাত ডাক মারবে, নবীরা পর্যন্ত তটস্থ হয়ে যাবে, নবীরা পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপবে। না না, দেখো না জাহান্নাম ডাক দিতেছে। একটা পর্যায়ে আল্লাহ পাক কুদরতি পা জাহান্নামের মুখের মধ্যে রাখবে, তখন জাহান্নাম থেকে আওয়াজ বের হবে, কাত কাত কাত, এরকম আওয়াজ বের হবে। ওই দিন কোন নবীরা সুপারিশ করবে না, আল্লাহর পয়গম্বর সুপারিশ করবে। সুবহানাল্লাহ। ও রহমতে আলম হে শাহে আসওয়াদ ও আহমর, ओ रहमत आलम है शाहे अस्वद अहमर, वो सैयद कौनैन है आकाए उमम है, वो सैयद कौनैन है आकाए उमम है। अल्लाहु আকবার। আল্লাহ পাক এতটাই মেহেরবান, এতটাই দয়ালু, প্রথম আসমানে এসে আল্লাহ ডাকে, আলা মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালান ফাউআফিয়া, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আসরে কেউ অসুস্থ আমার কাছে বলে, তুমি কার কাছে যাইবা? ডাক্তারের কোনো ক্ষমতা নাই, ঔষধের কোনো ক্ষমতা নাই, আমি আল্লাহর অর্ডার না হলে কোনো ঔষধ কাজ করবে না, কোনো ডাক্তারের কাজ হবে না। ঠিক কিনা বলি? তোমার অভাব, তুমি কার কাছে যাও? নেতা নেত্রীর কাছে কেন যাও? সবাইকে তো আমি আল্লাহ আমার খাজানা থেকে রিজিক দেই রে, তুমি কার কাছে যাও? বুঝি ফকির বেড়া, বাদশার দরবারে গেছে ভিক্ষা করে, দারোয়ান রে কয় বাদশা কোন জায়গায়, দেখাই দাও। দারোয়ান দেখাই দিছে, এই যে মসজিদে বাদশা বসা আছে। ফকির যায় দেখে বাদশা 2 হাত তুলে কার কাছে যেন চাইতেছে। আস্তে করে ফকির চলে আসে, দারোয়ান কয় দেখা হয়েছে? কই ভাই এর সাথে দেখা করে, এই তো আরেকজনের কাছ থেকে চায় না। সুবহানাল্লাহ। তাইলে তার যার কাছ থেকে তিনি চাইতেছেন, আমিও তার কাছ থেকে চাবো। সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম আসমানে আয়েশা ডাকে, আলা মুস্তারজিকিন ফারজুকা, তোমার অভাব আছে রে, আমার কাছে তুমি চাও, আমার খাজানাতে কোনো কিছুর অভাব নাই। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ, সবাই তোমরা আমার মুহতাজ, আমি একমাত্র গনিউল আগনিয়া, গনিউল হামিদ কে আল্লাহ, বেনিয়াস, কাদের মুখতার, কারো মুহতাজ না, মুখাপিকি না, কে আল্লাহ। সুতরাং তোমার যদি অসুখ হয়ে থাকে তুমি আমার কাছে বলো, তোমার যদি কোনো গুনাহ থাকে আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য রেডি হয়ে আছি রে।
তোমার মাপ চাইতে দেরি হয়, আমি আল্লাহ নিষ্পাপ বলে তোমাকে ঘোষণা দিতে দেরি হয় না। শুধু তাই নয় গোলাম, তুমি হাত তুলে যখন আমার কাছে কান্নাকাটি করো, আমার কাছে যখন রোনাজারি করো, আমার কাছে ফরিয়াদ জানাও, কাকুতি মিনতি করো, তখন আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলি, ইয়া মালাইকাতি قد استحييت من عبدي وليس له غيري। এ আমার ফেরেশতারা দেখ, আমার দেখ আমার বান্দাটা কিভাবে আমার কাছে রোনাজারি করতেছে। এ ফেরেশতারা দেখ, তাকাইয়া দেখ, আমার গোলাম আমার কাছে চায়, আমি যদি মাফ না করি আমার লজ্জা লাগে। তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। এমন দোয়া কি সাইরা যাওয়া যাবে? একটু কষ্ট হলে দোয়াটা করে যাবো ইনশাআল্লাহ। আবার আমি মুসাফির, যদিও ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, ঢাকার থেকে তো আসছি, কথা কয় না, মুসাফিরের দোয়া কবুল না ফেরাও। তো একটু কষ্ট যদি হয়, আমি যদি 12:30 পর্যন্ত সব মিলে যায়, দোয়া টোয়া সব মিলায়, আপনারা একটু সময় দিবেন তো? আমাকে রাইখা কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, আসলেই আপনারা ইসলাম প্রিয়, উলামাদের মহব্বত আপনাদের অন্তরে আছে, তাফসীরের মহব্বত আছে। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আল্লাহ আল্লাহ, এই দোয়া কবুল না ফেরাও? জোরে কর। কেন? তাফসীর মাহফিলে 3 দিন পর্যন্ত আপনারা যারা এই কোরআনের তাফসীরে বসছেন, কোরআনের ক্লাসের ছাত্র, সুবহানাল্লাহ, আরে আপনাদের কপাল তো ভালো। কোরআনের ছাত্র যারা হয়, কোরআন আল্লাহর আদালতে যায় ব্যারিস্টার হবে, লয়ার হবে, ওকিল হবে, বলবে আল্লাহ এই মানুষগুলো রাত্রে 12-12:30 পর্যন্ত বক্তার সাথে ওয়াদা করছে, এরা যাইব না, দোয়া করে যাইব, আমার মহব্বতে বসা ছিল, আজকে তো তোমার আদালতে দেখা যায় কোনো না কোনো ভাবে আসামি হয়ে গেছে, আমার মক্কেল নির্দোষ, তাকে বেকসুর খালাস করতে হবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। ওই দিন কেউ কি কোনো ওকালতি করবে? সন্তান বাবা বলে দাবি করবে, প্রিয়তমা স্ত্রী স্বামী বলে দাবি করবে, কেউ কাউকে পরিচয় দিবে না। কঠিন দিন হয়ে যাবে, সকল নবীরা নাফসি নাফসি বলবে, কোন নবীরা সুপারিশ করতে রাজি হবে না, দলে দলে উম্মত যাবে রে। নবীরা বলবে লাস্তু হুনাকা নাফসি নাফসি। আদম সে তা ঈসা নবী নফসি নফসি পুকারে, সিवाये वाये अहमद नबी की उम्मती उम्मती पुकारे। সবাই শুধু নফসি নফসি বলবে, কেউ সুপারিশের জন্য রাজি হবে না, একমাত্র আমার আপনার নবী বিশ্ব নবী রহমতে আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাবে, বলবে রে আজকের দিনের জন্যই তো আল্লাহ আমাকে বানাইছে। আদম বসফে মেহশর দুরিয়াত আদম, আদম বসফে মেহশর দুরিয়াত আদম, দর জিল্লে নিবায়াত কে ইমামি ও আমির। আল্লাহর পয়গম্বর বলবেন আজকের দিনের, কঠিন দিনের পতাকা অন্য কারো কাছে নাই, এই পতাকা আল্লাহ আমার হাতে দিয়েছে। আদম থেকে নিয়ে ওমান তাহতাহু তাহতা লিওয়াই ইয়াউমাল কিয়ামা, আদম থেকে নিয়ে সব নবীরা আমার পতাকার নিচে সব বন্দী হয়ে বসে থাকবে, নো সাউন্ড, কোনো আওয়াজ নাই, স্টপ, কারো মুখ দিয়ে কোনো আওয়াজ নাই। আল্লাহর হাবিবের কাছে যাবে, পয়গম্বর বলবেন হ্যাঁ হ্যাঁ আজকের দিনের সুপারিশের জন্য তো আল্লাহ আমাকে বানাইছে।
মাকামে মাহমুদে গিয়া সিজদায় পড়ে যাবে। আল্লাহু আকবার। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। পয়গম্বর বলেন মাকামে মাহমুদে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে আমি আল্লাহর প্রশংসা করব। উম্মতেরা রে, ওই সময় যে প্রশংসাগুলো আমি আমার আল্লাহর করব, এই প্রশংসাগুলো আমার জীবনে কোনোদিন করি নাই। সুবহানাল্লাহ বলেন। তখন আমার আল্লাহ আমাকে প্রশংসাগুলো শিখাইবেন। কত কাল পর্যন্ত মালিক আমাকে সিজদায় ফেলে রাখবে, এটা যখন যত কাল পর্যন্ত তার ইচ্ছা হয়, লক্ষ লক্ষ বছর হতে পারে। এরপরে তার মর্জি হবে, বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা। ও আমার হাবিব, মাথা মুবারক উঠান, আপনার চাওয়াগুলো আমি আল্লাহ কবুল করব। এর আগে আল্লাহ কাফারিয়াতের মধ্যে আসবে, গোটা হাসরের ময়দানটা থরথর করে কাঁপবে। আল্লাহু আকবার। ইয়াউমা হুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম। সব কিছু প্রকাশ হয়ে যাবে, যার যার অপরাধ তার সামনে চলে আসবে। রোজে মেহশর হর নেহা পয়দা শাবাদ, রোজে মেহশর হর নেহা পয়দা শাবাদ, হামজে খুদ হর মুজরিমা রুসওয়া শাওয়া। সবাই যার যার অপরাধ দেখে নিজে অপমানিত হবে। হায়রে, আমার তো উপায় নাই, কারণ যে গুনাহ আমার জমা হয়েছে। কথা বলেন ঠিক কি না? रोज़े महशर हर नेहा पैदा शबाद, रोज़े महशर हर नेहा पैदा शबाद, हमज़े खुद हर मुजरिमा रुसवा शबाद। फसौफ तरा इज़ा इंकशफल गुबार, फसौफ तरा इज़ा इंकशफल गुबार, अफरसुन तहत रिजलिका हिमारो। चोख खुल जावे, দেখা হবে আমার পায়ের নিচে ঘোড়া না গাধা। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাশারুকা লিয়াওমা হাদিদ। খুলে দিবে, তখন সব সামনে চলে আসবে। ওয়া উদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ওয়া ইয়াকুলুনা ইয়া মা লিহাযা ইয়া মা লিহাযা লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সব আমার সামনে উপস্থিত হয়ে গেল, ছোট বড় কোনোটাই বাদ পড়ে না। আফসোস করবে আর বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। ভুল হয়ে গেছে আল্লাহ, বুঝতে পারি নাই। দুনিয়ার ধোঁকায় পড়ে, চাকরি বাকরির ধোঁকায় পড়ে, ব্যবসা বাণিজ্যের ধোঁকায় পড়ে জীবনটা বরবাদ করে ফেলছি রে আল্লাহ। আমরা একটা বার পাঠাও, বুঝে আসছে আর কোনদিন না ফরমানি করব না। আল্লাহ জানাই দিয়েছেন, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। কি করবা পাঠাইলে? নুজিবে দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল, নুজিবে দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল। আল্লাহ বলবেন আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল।
আগে না কইতে মাস্তানি করে খাও দাও ভর্তি করো, এখন দিক আবার যাইবি, তখন তো বিশ্বাস করছিলি। জাহান্নামীদেরকে জাহান্নামে দিবে, গোটা শরীরটা পুড়তে থাকবে, কলিজা শুকাইয়া যাবে, আর বলবে একটু পানি দাও, কলিজাটা শুকাই গেছে। ইয়াতাজাররু ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউত মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইত ওয়া মিন ওয়ারাইহিম আযাবুন গালিজ। দুনিয়াতে কিছু খাইলে কাঁটা লাগলে, পানি খাইলে কাঁটা চলে গেছে, খোদার যন্ত্রণায় বারবার যখন বলবো লা আকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। মাদার কাটার মতো খাবার দিবে, মাদার কাটা যেমন বড় বড় কাটা, ক্ষুধার যন্ত্রণা এটা গিলে ফেলবে, কাটাগুলো গলার চতুর্দিক দিয়ে বাইরে যাবে, তখন পানি চাইবে। দুনিয়াতে পানি খাইলে কাটা চলে যাবে। আল্লাহ কোরআনে কয় ওয়ায়ুসকা মিন মাইন সাদিদ, জাহান্নামীদের পুঁজ, জাহান্নামীদের রক্ত, ময়লা আবর্জনা তখন গ্লাসে করে দেওয়া হবে, খা। ইসকা মিন মাইন সাদিদ, পিপাসার যন্ত্রণায় ওইটাই তখন মুখের কাছে নিতে দেরি হবে, চেহারাটা জলে ভরে ছাই হতে দেরি হবে। ইয়াশবিল বুজুহ বি'সা শারাবু ওয়া সাআত মুরতাফা। হাই হুতাশ করবে আর বলবে মালিক কই আমার দিক কোনো আমল ছাড়া পারে নাই। ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলবে তাফসীর মাহফিলে বলা হয় না, জুমার দিনের বয়ানে বলা হয় নাই গুনাহ করিস না, নাফরমানি করিস না, করে থাকলে দুনিয়ার জমিনে তাওবা কর। এখন তাওবা করলে তোর চোখে এক ফোঁটা চোখের পানি এত পাওয়া, গোটা বিশ্বের সমস্ত সাগর মহাসাগর সব পানি যদি জাহান্নামের আগুনে দেওয়া হয়, জাহান্নামের আগুন অফ হবে না। কিন্তু হে মুসলমান, এ আল্লাহর গোলাম, আমার আপনার এই চোখের পানির এত দাম, এত দাম। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। নবী আমার বলেন যে আল্লাহর ভয়ে কাঁদে, এগুলা চোখ দিয়ে পানি আসে না, ভয় নাই। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। অন্তরটা পাষাণ হয়ে গেছে। আল্লাহ কই তোর চোখের পানির এত দাম, চোখের পানি যখন তুই ফেলে দিস, আমি ফেরেশতাদেরকে ডাক দিয়া বলি বিদেশি মাল আসছে। আর জোরে কোন সুবহানাল্লাহ, বিদেশি মাল আসছে, দেখ কত দামি। আমার এই গোলামগুলো এত রাত হয়ে গেছে, বাসায় যায় নাই, বাড়িতে যায় না, জাহান্নামের ভয়ে চোখের পানিগুলো ফেলতেছে। জাহান্নামে আমাদের দিও না। দুনিয়াতে বিপদে পড়লে, সাপ দেখলে বাঁচাও বাঁচাও বললে, কেউ না কেউ লাঠি নিয়ে যা। আমার কবরে যখন আমাকে আগুন দিয়া জ্বালাবে,
এক একটা সাপ হবে উটের মতো, এক একটা বিচ্ছু হবে খচ্চরের মতো, কামড়াবে আর আমি বলবো বাঁচাও বাঁচাও বাঁচাও। কেউ যে আমার কথা শুনবে না, শুনবে যারা এরা কোনো কাজে লাগবে না। কবরে যদি কোনো গরু বাছুর থাকে, ছাগল ভেড়া থাকে, দেখবেন রশি ছিঁড়া দৌড়ায়া পলায়, কারণ পিটনের আওয়াজ এদের কানে যায়, চিল্লানের আওয়াজ এদের কানে যায়, এজন্য দড়ি ছিঁড়ে শিরা এরা চলে যায়, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে, কেউ যে তার আওয়াজ শুনে না। আল্লাহ বলেন তখন বলবে হায়রে মৃত্যু, হায়রে মত আয়া, আমার মাইরা ফলায়, আমার আশ্চর্য হয় না। রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। কপাল খারাপ ছিল আল্লাহ, নামাজ পড়বে, কপাল খারাপ ছিল পর্দা মেনটেন করি নাই, কপাল খারাপ ছিল সুদি লেনদেন করছি, কপাল খারাপ ছিল যা যা মানুষের সাথে ব্যবহার করছে, কপালটা খারাপ ছিল আল্লাহ। গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। লাঞ্ছিত জাতি ছিলাম। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ একবার বাইর করে দেখো না, জাহান্নাম থেকে একবার বাইর করো, আর জীবনও গুনাহ করো না, জীবনে নামাজ ছাড়বো না, জীবনে বেপরদায় চলবো না, জীবনে হারাম খাইবো না। কিন্তু সুযোগ আসবে, জাহান্নামের দরজায় বলবে ইয়া ভাই ওয়ানাদাউ ইয়া মালিক, এ ভাই জাহান্নামের দারোগা, তুমি তো জাহান্নামের দায়িত্বে আছো, লিয়াকতি আলাইনা রব, তোমার রব রে কোন আমাদের ব্যাপারে একটু শিথিলতা করে, লিয়াকতি আলাইনা রব। ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামের দারোগা বলবে নো সাউন্ড, আওয়াজ করবি না। দুনিয়াতে তো মাস্তানি কইরা চলছস, নামাজ পড়িস নাই, রোজা রাখিস নাই, কোরআনের আওয়াজ ভালো লাগে নাই, কোরআনের মাদ্রাসা ভালো লাগে নাই, কোরআনের তাফসীর ভালো লাগে নাই, বরং কোরআনের মাইকের আওয়াজ গেলে তুই বলছস যে শব্দ দূষণের জন্য ঘুমাইতে পারি নাই। কথা বলেন ঠিক না রে? ঠিক। তখন তো কোরআনের বিরুদ্ধে যা বলার তা বলছস। কোরআনের মাদ্রাসায় যদি কোনো অঘটন ঘটে গেছে, তুই পরের দিন লেখালেখি করছ, এই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া দরকার, কোরআনের তাফসীর বন্ধ করে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? তোর হাতে ক্ষমতা ছিল, কোন না কোন অজুহাতে কোরআনের মাহফিলের পারমিশন দিস নাই, না মাহফিল করা যাবে না, পরীক্ষার সামনে, অমুক সামনে, তমুক সামনে, কোন না কোন অজুহাতে কোরআনের মাহফিলকে বন্ধ করে দিয়েছিলে। কোরআনের কথা যারা বলতো তাদেরকে জেলখানায় ঢুকাইছি। কথা বলেন ঠিক না? নাই রে নাই, গোটা বিশ্বের মধ্যে ইনসাফ নাই, ন্যায় বিচার ডুকরে ডুকরে কাঁদে যেই দেশের জেলখানায় শাইখুল হাদিসরা পড়ে। কথা বলেন ঠিক কিনা? যেই দেশের জেলখানায় হক্কানি রব্বানি উলামায়ে কেরামরা পড়ে, যেই দেশের জেলখানায় হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের উপর জুলুম করা হয়, আর যায় হয় এই দেশে শান্তি আসতে পারে না। নায়ক নায়িকারা যাদের বাসায় মদ পাওয়া যায়, এরা হাতে মেহেন্দি দিয়া বুক ফুলায়া জেলখানা থেকে বের হয়ে যায়, আর হক্কানি রব্বানি উলামায়ে কেরামদেরকে নিয়ে জেলখানায় পরিপূর্ণ করে রাখা হয়। আল্লাহর কসম রে, আল্লাহর কসম, যাদেরকে অন্যায় ভাবে জুলুম করে জেলখানায় রাখা হয়, এদের দোয়া করতে দেরি হয়, আল্লাহর আরশ কাঁপতে দেরি হয় না। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর পয়গম্বর বলেন, মাজলুম ব্যক্তির বদদোয়া থেকে বাঁচো। মাজলুম ব্যক্তি হাত তুলতে দেরি হয়, ওই হাত আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। ঠিক কিনা বলেন?
बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल ওই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন এ রাজা বাদশারা দুই দিনের ক্ষমতা পাইয়া তোর ক্ষমতার বাহাদুরিতে থাকা যায় না লিমানিল মুলকুল ইয়াউম বল রে বল আজকের দিনের রাজত্ব কার আওয়াজ আসবে না পুরা ময়দান স্তব্ধ হয়ে যায় নীরব হয়ে যাবে স্টপ হয়ে যাবে আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আমি আল্লাহর রাজা আরেক দিক দিয়ে জাহান্নাম তার সমস্ত শক্তি নিয়ে হাত ডাক মারবে আর বলতে থাকবে মালিক তুমি না বলছো আমার পেট ভরাই দিবা আল্লাহ বলবেন ইয়াউমা নাকুলু লি জাহান্নাম হাদিম তালাতি তোমার পেট কি ভরে নাই জাহান্নাম বলবে না না হাল মিন মাজিদ আরো থাকলে দাও আল্লাহকে স্বপ্ন দিয়ে দিলাম 73 কাতারের 72 কাতারে দিলাম একটা কাতার মাত্র রাখছি কোথাও আমার পেট ভরে নাই থাকলে আরো দাও এত শক্তি নিয়ে জাহান্নাম হাত ডাক মারবে ইউতা বি জাহান্নাম ইয়াউমাল কিয়ামা লাহা 70 আলফ জাবাব লিকুল্লি জামামিন 70 আলফ মালাক এত শক্তি নিয়ে জাহান্নাম হাত ডাক মারবে নবীরা পর্যন্ত তটস্থ হয়ে যাবে নবীরা পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপবে না না দেখো না জাহান্নাম ডাক দিতেছে একটা পর্যায়ে আল্লাহ পাক কুদরতি পা জাহান্নামের মুখের মধ্যে রাখবে তখন জাহান্নাম থেকে আওয়াজ বের হবে কাত 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 এরকম আওয়াজ বের হবে ওই দিন কোন নবীরা সুপারিশ করবে না আল্লাহর পয়গম্বর সুপারিশ করবে সুবহানাল্লাহ জুড়ে ও রহমতে আলম হে শাহে আসওয়াদ ও আহমর ও রহমতে আলম হে শাহে আসওয়াদ ও আহমর वो सैयद कौनैन है आकाए उमम है वो सैयद कौनैन है आकाए उमम है अल्लाहु अकबर रहमतुल लिल आलमीन रहमतुद दुनिया वल आखिरा अल्लाहु अकबर बोले रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की जन्नत के खजाइन की यही बैय सलम है जन्नत के खजाइन की यही बैय सलम है अल्लाहु अकबर जो भी नवाजे होगा सना खाने मुस्तफा जो भी नवाजे होगा सना खाने मुस्तफा उसको मिलेगा साया दामाने मुस्तफा जो भी नवाजे होगा सना खाने मुस्तफा उसको मिलेगा साया दामाने मुस्तफा আগে এখন মহব্বত আর ভালোবাসা সৃষ্টি করো কবি বলেন তিনি তো শুধু দুনিয়ার জন্য রহমত নয় পরকালের জন্য তিনি রহমত হিসাবে আল্লাহ পাঠাইছেন সুবহানাল্লাহ বলেন এ উম্মতি মুহাম্মাদি এ গোলাম নবীর মহব্বত যদি কলবের মধ্যে তুমি জায়গা দিতে পারো নবীর সুন্নাত যদি তোমার মধ্যে বাস্তবায়ন করতে পারো এটাই তোমার কোন মহব্বত তাইলে এই মহব্বত দিয়ে তুমি জান্নাত কিনা ফলাইছো আর জোরে বলেন সুবহানাল্লাহ रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की जन्नत के खजाइन के यही बैय सलम है जन्नत के खजाइन के यही बैय सलम है सुभान ये दर्रा ना चीज है खुर्शीद बदामा ये दर्रा ना चीज है खुर्शीद बदामा देख उनके गुलामों का भी क्या जारो हसन है देख उनके गुलामों का भी क्या जारो हसन है
दिल नाते रसूले अरबी कहने को बेचैन, दिल नाते रसूले अरबी कहने को बेचैन, आलम है तहय्युर का जुबान कलम है। अल्लाहु अकबर। मुहतरम हाज़िरीन, তাই দোয়া চোখের পানি দাম আল্লাহর কাছে আসমান নাই। এই পাওয়ার এত পাওয়ার যে জাহান্নামের আগুনকে কেউ অফ করতে পারে না। আপনার চোখের এক ফোঁটা পানির দ্বারা জাহান্নামের আগুন অফ হয়ে যায়। এক ফোঁটা পানির দ্বারা জাহান্নামের আগুন অফ হয়ে যায়। এত দামি আজকে চোখের পানি নাই। এই জন্য গজব ফিলিস্তিনের মুসলমানের জন্য আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে মালিকরে বলেন, আল্লাহ আমাদের বরদাস্ত হয় না, তুমি কি করে বরদাস্ত করতে পারো? কথা বলেন ঠিক কিনা? আপনার আমার দুয়ায় চোখের পানিতে আল্লাহর কাহারিয়তের মধ্যে জলজলা শুরু হয়ে যাবে। সেকেন্ডের মধ্যে কওমে আদ আর কওমে সামুদের মতো তাদেরকে নিস্তেনাবুদ করে দেবে। ঠিক কিনা বলেন? আমাদের দোয়া, আমাদের আন্তরিকতা। এই জন্যই আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আপনি বলে দেন যে তোমরা তোমাদের রবকে ডাকো, দোয়া করো, সাথে সাথে তিনি সাড়া দিবেন। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও নবী, আপনাকে যদি আমার বান্দারা জিজ্ঞাসা করে আমি কি তাদের কাছে না যাই, আপনি বলে দেন তাদের শাহওয়াত থেকেও আমি কাছে। সুবহানাল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হাত তুলে হাত তুলি আল্লাহকে দেখায়। আল্লাহ গভীর রজনীতে 12:30টার কাছাকাছি হয়ে গেছে। আল্লাহ এই এলাকার মানুষ, নোয়াগাঁও এলাকার মানুষ, রাজুখার বাড়ির মানুষ, আল্লাহ হাত তুলে ওয়াদা করতেছি আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না। আমিন বলেন। আল্লাহ কোনোদিন হারাম খাইব না, বলেন আমিন। আল্লাহ কোনোদিন বেপরদায় চলবো না, বলেন আমিন। আল্লাহ যতদিন বেঁচে থাকবো সুন্নতের উপরে থাকবো, বলেন আমিন। আল্লাহ কবুল করে। আল্লাহ পাক এই তাফসীর মাহফিলকে কবুল করুন। তাফসীর মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আল্লাহ সকলকে কবুল করুন। বিশেষ করে আমার কলিজার টুকরা এরা জোকার বাড়ির যুবক যারা, তাদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। এই জন্যই যে এই তাফসীর মাহফিলটা অনেকদিন যাবৎ করে আসতেছে, আল্লাহ তাআলা যেন এই তাফসীর মাহফিলকে কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দেন। আমিন বলেন। আর এই যুবকদেরকে যেন আল্লাহ জান্নাতি যুবক হযরতে হাসান হুসাইনের কাফেলার সদস্য হিসেবে কবুল করেন। আমিন বলেন। হায়াত থাকলে যেন আল্লাহ ইমামে মাহদির কাফেলার সৈনিক আর মুজাহিদ বানিয়ে দেন। আমিন বলেন। আল্লাহ তাআলা এই যুবকদের হিম্মত আর হৌসলাকে আফজাই করে। বিশেষ করে প্রবাসে যারা আছে, আমার প্রত্যেকটা দোয়াতেই আমি প্রবাসদের কথা না বললে আমার কেমন যেন একটা অতৃপ্তি থেকে যায়। এই প্রবাসীরা যে মেহনত করে, যে কষ্ট করে দেশের জন্য টাকা পয়সা পাঠায়, মুদ্রা পাঠায়, এদের যদি মেহনত না হতো বাংলাদেশ বহু আগে অচল হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এরা জানের মায়া করে না, রুদ্রে পুড়ে রাত দিন 24 ঘন্টা ডিউটি করে 2টা পয়সার জন্য এদেশের মানুষের জন্য টাকা পয়সা পাঠায়। আমরা যদি তাদের জন্য দোয়া না করি, এটা নিমক খারাপই ছাড়া কিছু হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য প্রত্যেকটা দোয়াতেই প্রবাসীদের জন্য দোয়া করা। আর আপনি দেখেন কোথায় তাদেরকে আপনি অবজ্ঞা করবেন। মাদ্রাসার জন্য বলেন, মসজিদের জন্য বলেন, তাফসীর মাহফিলের জন্য বলেন, সবার আগে যারা সহযোগিতা করেন এরা হলেন প্রবাসীরা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাদের হক আমাদের উপর, তাদের জন্য দোয়া করা। আমার এই বয়ানগুলো ইউটিউবে যাওয়ার কারণে আমি তো সারাক্ষণ মোবাইল রাখতে পারি না। কখনো রাত্রের বেলায় আসে বিদেশ থেকে ফোন, আর দিনের বেলায় আসে দেশের থেকে ফোন। সারা বিদেশ থেকে এরা বলেন, হুজুর আমরা ডিউটি করে আইসেই আপনার বয়ান লাগাই, শুনি। আল্লাহ পাক আপনার এই বয়ানের ওসিলা, আমি তো একটা নালায়েক গুনাহগার, অনেকেই ফোন দেওয়া জানায় বয়ানের ওসিলা আমি নামাজ পড়তাম না, এখন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি। আমি বলি যে একজন যদি এরকম নামাজে হয়ে যায়, আল্লাহ হয়তো আমার মতো গুনাহগারে বলবে যা তুই বদকার ছিলে, তুই বড় গুনাহগার ছিলে, পাপিষ্ট ছিলে, কিন্তু তোর কথা শুনে মানুষ নামাজ হয়েছে, যা তোরে জান্নাতে দিয়ে দিলাম। তাহলে আমার ওয়াজ সার্থক। আমার ওয়াজের একজন যদি হেদায়েত পাওয়া যায়, একজন যদি নামাজে হয়ে যায়, এই বয়ান সার্থক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যখনই যা কিছু বলি একটু দরদ নিয়ে বলি, কারণ এটাই যে এই ওয়াজ যেন আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। আরে শেখুল হাদিস, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, এগুলো কাজে লাগবে না যদি আল্লাহর রহমত নাযিল না হয়। আল্লাহ যদি রহমতের দয়া করে যদি না নেন, কোনো কাজে লাগবে না। এই লকব মকব দিয়া কোনো পার হওয়া যাবে না। আল্লাহ তখন আল্লাহর নবী যেখানে বলেন
লা ইউদখিলা আহাদান আমালুহু আল জান্নাহ, কারো আমল তাকে জান্নাতে নিতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনিও কি আপনার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না? লা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু তাআলা বিগুফরানিহি, যতক্ষণ আল্লাহ ক্ষমার চাদর দিয়ে আমাকে ঢেকে না ফেলবে আমিও যেতে পারবো। আল্লাহু আকবার বলেন। তা আমি কেডা, আপনি কেডা? এইজন্য মুহতারাম হাজিরিন, যারা বিদেশে থাকে ওরা আমাদের কাছে ফোন দিয়ে জানায় বিভিন্ন সমস্যার কথা, এরা দোয়া চায় এবং উলামায়ে কেরামদের বয়ান শুনে খুব আন্তরিকতার সাথে বয়ান শুনে তাদের জীবনের কায়া পাল্টাই ফেলা। এই জন্য এদের অবদান বাংলাদেশের কেউ স্বীকার করতে পারবে না, ঠিক কিনা বলেন? তাই তাদের জন্য আজকের এই তাফসীর মাহফিলে আমরা বিশেষভাবে দোয়া করব। যারা দোয়া চাইছেন, বিশেষ করে আপনাদের এই তাফসীর মাহফিলের জন্য ইসাক খান বিদেশ থেকে প্রায়ই আমার সাথে যোগাযোগ করছেন, তিনি আসছেন এই তাফসীর মাহফিলকে কেন্দ্র করে আছেন, মা বাবার জন্য দোয়া চাইছেন, আরো অনেকে দোয়া চাইছেন। আমরা সকলের জন্য তাফসীর কমিটির যারা আছেন বিভিন্নভাবে যারা সহযোগিতা করছেন, আমরা সকলের জন্য দোয়া করি। অত্র এলাকার যত মুরব্বীরা খবরে শুয়ে আছে সবার জন্য দোয়া করি, যারা রোগী আছেন তাদের জন্য, বিভিন্নভাবে যারা বিপদে আক্রান্ত আছে আমরা সকলের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করি। যারা বিভিন্নভাবে দোয়া চাইছেন, যারা চান নাই, চলুন আজকের রাতে সকলে দোয়া করি। একটু মেহরবানি করে বসে বসে